অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা কিন্তু ঈদ বোনাস পেয়ে যাচ্ছেন ঈদুল আজহা থেকে। এবং নতুন করে আরো সংবাদ এসেছে শিক্ষক কর্মচারীদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বলা হচ্ছে যে শিক্ষকদের স্বয়ংক্রিয় যে বদলি সফটওয়্যার সহ একগুচ্ছ পরিকল্পনা অধিদপ্তরের। তো মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরো সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের। এমপিভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ চলছে। সেপ্টেম্বরের বদলি প্রক্রিয়া শুরুর আগে এই সফটওয়্যার তৈরির কাজ শেষ হবে বলে আশা করছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে এটি বাস্তবায়ন হলে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের। বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-কে এই তথ্য জানিয়েছেন। অধিদপ্তরের উপপরিচালক ইউনুস ফারুকী স্বয়ংক্রিয় সফটওয়্যারের বদলি শুরুর পরিকল্পনা জানিয়ে দৈনিক শিক্ষা .com-কে বলেছেন, এই সফটওয়্যার তৈরির আগে 4 লাখ শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী ডেটাবেস ইনপুট করতে হবে। এটা একটা ব্রাড চ্যালেঞ্জ। এই কাজটা কিন্তু করার পরে আমরা বদলির আবেদন আহ্বান করতে পারবো। এজন্য আমাদের দুইটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে। একটা হলো শিক্ষক কর্মচারীদের পদবিন্যাস অনুযায়ী সাজানো, তারপরে সফটওয়্যার তৈরি হলে ওই তথ্যগুলো মূল সফটওয়্যারে ইনপুট করা, সেগুলো ভ্যালিডেশন ভেরিফাইড করা, কোন প্রতিষ্ঠানে কতটি পদ রয়েছে। এছাড়া অনুমোদিত কর্মকর্তাদের নাম, বিষয় এবং জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি তথ্য সংগ্রহ করে ডেটাবেস আপডেট করে কিন্তু পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি হবে। তিনি আরো বলেছেন, আমরা আমাদের এই সংক্রান্ত সবাই এএমএস সেলের 3 জন সিস্টেম অ্যানালিস্ট ছিলেন। যেহেতু এখানে হিউজ ডেটা ইনপুট হবে, সেক্ষেত্রে তারা একটা প্রতিবেদন দেবেন। প্রয়োজনে সার্ভার স্পেস বাড়ানো হবে যাতে সফটওয়্যার স্লো না হয়ে যায়, সে ব্যবস্থা তারা করবেন এবং এটা তারা খুব দ্রুত সময় করা হবে। গত বছরের 18 ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। নীতিমালা এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারের হবে বলে জানানো হয়েছিল। এই ধারাবাহিকতা এবার সেই সফটওয়্যার তৈরির কাজ চলছে এবং জারি করা নীতিমালা বদলির সাধারণ সূত্রে বলা হয়েছে যে এনটিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইন প্রকাশ করবে এবং প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে এবং 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখ করা নিজ জেলা বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলার শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীত বদলির আবেদন করতে পারবেন এবং বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে, বদলির সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি এবং অনলাইন আবেদন ফরম্যাট নির্ধারণ করবে এবং বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কিন্তু কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন এবং বদলিকৃত শিক্ষকের এমপিও এবং অন্যান্য আর্থিক যে সুবিধা রয়েছে এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে এমন কিন্তু বলা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ বোনাস বাড়ানো হচ্ছে, সেটা 50% বাড়ানো হচ্ছে বলে সেটা জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার যে ফেসবুক রিপোর্ট পেজে তিনি এরকমটাই জানিয়েছেন। পোস্টে তিনি বলেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার যে বোনাস সেটা 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনে মাত্র 50% হারে উচ্চ ভাতা পেয়ে থাকেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া সরকারের বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা। শিক্ষামতের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা প্রায় 3,98,068 জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনে যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও। এই স্কিমের আওতায় সরকার এই প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয়। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের সংখ্যা এবং ফলাফল এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়েছে। এই ছিল আজকের সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।